আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। আমার প্রাণপ্রিয় সৌদি প্রবাসী ভাই ও বোনেরা, সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। এবং আমার বাংলাদেশ থেকে আগত যত সৌদি প্রবাসী ভাই বোনেরা আছে তাদেরকেও জানাচ্ছি শুভেচ্ছা। আজকের ভিডিওটা অবশ্যই বাংলাদেশের থেকে যারা সৌদিতে আসতে চাচ্ছে এবং সৌদি আরবের বর্তমান মানে এই যে 2025 সালের ফেব্রুয়ারি মাস, এই যে ফেব্রুয়ারি মাসের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দেব। তাহলে আপনাদের বিভিন্নভাবে মিডল ইস্টের যেমন সৌদি আরব, কুয়েত, বাহরাইন, ওমান, দুবাই, কাতার, সৌদি আরব এগুলোতে আসতে আপনার সুবিধা হবে। তা আমার ভিডিওটা না টেনে আপনি যদি সত্যিই সৌদি আরবে আসেন তাহলে আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণভাবে দেখুন। ইনশাল্লাহ আপনি সঠিকভাবে সৌদি আরবের বর্তমান পরিস্থিতির সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। সৌদি আরবের বর্তমান পরিস্থিতি, সৌদি আরবে বর্তমানে আগে যারা ছিল বা কাজ করছে তারা মোটামুটি ভালো আছে বা কাজ আছে। এর ২-১ বছর যাবৎ যারা এসছে বা ৩ বছর যাবৎ যারা এসছে তারা যদি কিছু, কিছু কাজ দেখা যাচ্ছে তারা আ আ ভালো পেয়ে গেছে, কেউ খারাপ জায়গায় পড়ে গেছে। ঠিক আছে? তারা মোটামুটি ভালো খারাপ মিলিয়ে আছে। কিন্তু এই রানিং অবস্থায় আপনারা যারা সৌদি আরবে প্রতিনিয়ত আসার চিন্তা করছেন বা আরবে এসে খুব ভালো কাজ করবেন, এরকম একটা চিন্তাভাবনা আছে, তাদেরকে উদ্দেশ্য করে বিশেষ করে এই ভিডিওটা। বিশেষ করে ভাইয়েরা, সৌদি আরবের বর্তমান পরিস্থিতি খুবই সংকটময়। সৌদি আরবের বর্তমান যে স্টক লোক আছে কাজ বাদে, এগুলোই মনে করেন প্রায় ৩ লক্ষর ওপরে বসে আছে লোক সৌদি আরবে বর্তমানে। এবং যারা নতুনভাবে আসতেছে বা ঢুকতেছে তাদের কাজের কোনো বিন্দু পরিমাণ কোনো স্থান নাই। সৌদি আরবে হয়তো কাজ হবে আগামীতে যখন বিভিন্ন প্রকল্প বা বিভিন্ন প্রজেক্ট চালু হবে তখন কাজ হবে। কিন্তু এখন রানিং অবস্থায় সৌদি আরবে আসাটা একদমই বোকামি। আমি বিশেষ করে আমার একটা উদাহরণ দিই। আমার ২-১ ২ আমার এলাকার ২-৩ জন বড় ভাই এসছে সৌদি আরবে ৬ থেকে ৭ লাখ টাকা খরচ করে দালাল বা বিভিন্ন এজেন্ট তাদেরকে বলছে যে বেতন হবে ১৮০০ রিয়াল বা ২,০০০ রিয়াল, যা বাংলা টাকায় ৬০ থেকে ৭০,০০০ টাকা। অথচ তারা আজকে ৩ মাস ধরে বসে আছে এবং আমি আরো গোপন সূত্রে এটা জেনেছি যে ওরা ওর ঘনিষ্ঠ লোকের মাধ্যমে এখানে এসছে। দেখুন সৌদি আরব এবং তার অনেকেই আমার সাথে হোক বা বিভিন্ন মানুষের সাথে হোক যোগাযোগ করতে হচ্ছে যে কিছু টাকা পয়সা দিয়ে হলেও যদি একটা কাজ ম্যানেজ করা যায় বা একটা কাজ দেওয়া যায়, এগুলো এর মানুষের এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। অনেক মানুষ আছে না খেয়ে আছে, অনেক মানুষ আছে রাস্তায় ঘুমাচ্ছে, অনেক মানুষের কোনো কাজ নেই, ৬ মাস ৩ মাস বসে আছে, অনেক মানুষ দুঃখিত, অনেক মানুষ বাড়ি থেকে টাকা এনে খাচ্ছে, চলতেছে। তো যারা সৌদি আরবে আসবেন অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন। সৌদি আরবের এখন কোম্পানি ভিসা টোটালি বন্ধ আছে। আপনি আপনি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের দালাল বা এজেন্ট বিভিন্ন কোম্পানির, যে আজকে এই কোম্পানির ভাই বা আজকে এই কোম্পানির ডেলিগেট হচ্ছে, আজকে এই কোম্পানির ডেলিগেট হচ্ছে। আপনার ডেলিগেটে আরবি লোক থাকবে, আপনাদের কথা বলবে। এগুলো সম্পূর্ণ একটি ভুয়া সিস্টেম। কোন কোম্পানি সৌদি আরব থেকে, মানে ভালো কাজের কোম্পানি, সৌদি আরব থেকে ভিসা দেয় না। একমাত্র লেবার সাপ্লাই বা লেবার এর কোম্পানি, কিছু, কিছু কোম্পানি আছে, কনস্ট্রাকশনের কিছু, কিছু কোম্পানি আছে, তারা বাংলাদেশ থেকে ডিরেক্ট ভিসা দিয়ে লোক নিয়ে আসে। কিন্তু সৌদি আরবের কোনো কফি কোম্পানি বলেন, কোনো রেস্টুরেন্ট কোম্পানি বলেন, কোনো হোটেল আবাসিক কোম্পানি বলেন, কোনো ও মসজিদ বলেন বা মানে যেকোনো যে কাজের যে মানে রিল্যাক্স এর কাজের কোনো কোম্পানি আপনাকে ভিসা দিয়ে এখন ডিরেক্ট লোক আনতেছে না। কিসের জন্য নিয়ে আসছে না? এটার ভুলও বাংলাদেশের মানুষের জন্য। আজকে বাংলাদেশের মানুষ
সেজন্য তারা ভিসা দিচ্ছে না। কারণ আপনার এখানে কাজ ছাড়া মানুষ ৩ লক্ষ মানুষ বসে আছে, তারা ভিসার টাকা না খরচ করেই মানুষ পাচ্ছে, লোক পাচ্ছে। বিভিন্ন দালালরা তাদের পায়ে ধরে আমার একটা কাজ দেন, আমার ২টা লোক আছে, আমার ৫টা লোক আছে, কাজ থাকলে জানেন, কাজ থাকলে জানান, কাজ থাকলে জানায়েন। তো তাহলে তারা বাংলাদেশে কেন ভিসা পাঠাবে? সুতরাং নতুন যারা আসছেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন সৌদি আরবে। ডিসিশন আপনার, সিদ্ধান্ত আপনার। একটি সিদ্ধান্তই বদলে যেতে পারে আপনার জীবন, ও একটি সিদ্ধান্তই ধ্বংস হতে পারে আপনার জীবন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।